দর্শক, সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকদের একটি অংশ। এ নিয়ে আরো জানবো, আমাদের সহকর্মী আছেন তন্দ্রা তারুণ, আমি যুক্ত হচ্ছি। তন্দ্রা, শিক্ষকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা এ পর্যন্ত, এবং আন্দোলনের বিষয়ে কি জানাবেন আমাদেরকে? যুথি, সকাল থেকে আসলে নানা দাবি নিয়ে এবং বিশেষ করে এমপিওভুক্ত দাবি নিয়ে, অন্যদিকে যাত্রীকরণের দাবি নিয়ে কিন্তু প্রেস ক্লাবে কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা আন্দোলন চালাচ্ছিল, এবং পাশাপাশি কিন্তু এখানে নন এমপিও যে শিক্ষক যারা ছিলেন তারাও কিন্তু আসলে আন্দোলন চালাচ্ছিলেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা আসলে তাদের বারবার আশ্বাস দেওয়ার পরেও তাদের যেহেতু প্রজ্ঞাপন জারি করা হয়নি, সেক্ষেত্রে তারা কিন্তু এমপিওভুক্তর দাবিতে তারা কিন্তু আবারও গতকাল মাঠে নেমেছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। সচিবালয় ঘেরাও কর্মসূচি তারা করার চেষ্টা করলেও এখানে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের বাধার মুখে পড়ে, এবং এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। এই জায়গাটিতে এসে আসলে নন এমপিও যে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এমপিওভুক্তের দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন পালন করছিলেন কিছুক্ষণ আগে। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এখানে নন এমপিও শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে বারবার প্রজ্ঞাপন জারি করা হলেও আসলে তাদের প্রত্যেকবার আশ্বাস দেওয়া হচ্ছে, তবে কঠোরভাবে এবং তাদের যে সঠিক প্রজ্ঞাপন সেটি জারি করা হচ্ছে না। বারবার তাদেরকে আশ্বাসের মুখে রেখে দিচ্ছে। তারা এর আগেও আন্দোলন করেছে এবং আন্দোলন থেকে তারা উঠেও গিয়েছিল, তবে যেহেতু বারবার আশ্বাসের পরবর্তীতে তাদের এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি, সেক্ষেত্রে তারা নন এমপিও শিক্ষক যারা আছেন তারা কিন্তু আবারও গতকাল থেকে শুরু করে আজকে এখনও তারা আন্দোলন করছেন, এবং তারা বলছেন যে আগামীকাল 12টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন। যদি আগামীকাল 12টার মধ্যে তাদের এই আন্দোলনের পরবর্তী রূপ অর্থাৎ তাদের এমপিওভুক্ত না করা হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আজকে হয়তো তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছেন, ব্যারিকেডের মধ্যে পড়েছেন, তবে আগামীকাল যদি একইভাবে তাদের এখানে আটকে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা কিন্তু যে কোনোভাবেই আসলে ব্যারিকেড ভেঙে হলেও তারা পুলিশের লাঠিচার্জ কিংবা পুলিশ যদি তাদেরকে আটকায়ও, সেক্ষেত্রেও কিন্তু তারা আসলে লাঠিচার্জ সহ্য করে হলেও যে কোনোভাবেই তারা আসলে সচিবালয়ের দিকে যাবেন। এবং তারা যদি বলছেন যে আসলে শিক্ষা উপদেষ্টা কেন তাদের সাথে কথা বলছেন না, সেই ব্যাপারটি তারা বলছেন, এবং বারবার বলছেন যে যেহেতু তাদের ন্যায্য দাবি, সেক্ষেত্রে কেন তাদেরকে এখনো বারবার আশ্বাসের মধ্য দিয়ে তাদেরকে রেখে দিয়েছে এবং আশ্বাসের মধ্য দিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। এই সব দাবি নিয়ে কিন্তু তারা এখানে আছেন, এবং এখন এখানে কিছু নন এমপিও শিক্ষকরা রয়েছেন, এবং তাদের আরও একটি বড় একটি দল তারা কিন্তু ব্যানার নিয়ে আবারও প্রেস ক্লাবের দিকে তারা গিয়েছেন, এবং প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের ঠিক নিচে তারা কিন্তু অবস্থান করছেন, এবং সেখানে তারা থাকবেন আগামীকাল পর্যন্ত, তারা এমনটাই জানিয়েছেন। এবং যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের দাবি পালন করা হয়, এবং বিশেষ করে তাদের যেহেতু বারবার আশ্বাস দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি, সেক্ষেত্রে প্রজ্ঞাপন জারি যদি না করা হয় আগামীকালের মধ্যে, সেক্ষেত্রে তারা সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করবেন, এবং প্রয়োজনে তারা এর থেকে আরো বেশি কঠোরভাবে তারা আসলে আন্দোলন করবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। যুথি, এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ। সচিবালয়ের সামনে থেকে শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।